কয়েকদিনের মধ্যে এলফরা আবার একটি নতুন বাড়ি বানিয়ে দিয়েছে। বাড়িটি বড় করে তৈরি করা হয়েছিল কারণ পরবর্তীতে আরও কেউ গ্রামে আসলে যেন সমস্যা না হয়। বাড়ির ডিজাইন করতে লু এবং টিয়া সাহায্য করেছিল। বাড়ির হলরুম অনেক বড় ছিল, যার এক পাশে হীরাকুর রুম ছিল এবং অপর পাশে ডাইনিং রুম এবং কিচেন ছিল। জিনিসপত্র সংরক্ষণের জন্য একটি বেসমেন্ট ছিল। দোতলাতে লু এবং টিয়ার ব্যক্তিগত রুম ছিল। একটি বিশেষ রুম ছিল যেখানে ডাবল বেড দেখে হীরাকু বুঝে যায় যে এটি কি উদ্দেশ্যে বানানো হয়েছে। এই নতুন বাড়িটি সবার খুব পছন্দ হয়। বাড়ির মেন গেট দিয়ে সেই বিশাল গাছটিও দেখা যাচ্ছিল। সৌন্দর্য বাড়ানোর জন্য সে গেটের সামনে কুরো এবং ইউকির দুটি মূর্তি লাগিয়ে দেয়। দুপুরের খাবার রান্নার জন্য সমস্ত উপকরণ জোগাড় করে প্রয়োজনীয় মশলা সংগ্রহ করতে আসে। সে জিরা, হলুদ এবং ধনিয়া সংগ্রহ করে, কিন্তু ধনিয়ার পাতার ঘ্রাণ নিতেই কুরো এবং ইউকি দৌড়িয়ে পালিয়ে যায়। এই দেখে তারা ধনিয়ার পাতাকে নিয়ে রিসার্চ করার সিদ্ধান্ত নেয়, কারণ সেটি ইনফার্নো উল্পদেরও ভয় পাইয়ে দিয়েছে। সমস্ত মশলা সংগ্রহ করে হীরাকু দেখে যে লু এবং টিয়া পালিয়ে গেছে। হীরাকুকে সাহায্য করার জন্য শুধু লিয়া ছিল। হীরাকু খরগোশের মাংস সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে রান্না করতে থাকে। কারি প্রস্তুত হলে কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেয় ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। হীরাকুর মনে হয় যে সে হয়তো কিছু মিস করছে। হঠাৎ তার মনে পড়ে যে সে নান বানাতে ভুলে গেছে। সে গন্তি করে দেখে তাকে অনেকগুলি নান বানাতে হবে। লিয়া বেলে দেয় আর হীরাকু উল্টো কড়াইয়ে সেঁকতে থাকে। রিসার্চের কাজ শেষ করে লু ফিরে এসে দেখে হীরাকুর রান্না করা হয়ে গেছে। নান কারি পরিবেশনের পর হীরাকু দেখায় যে এটি কিভাবে খেতে হয়। সেটি খেয়ে তারা সবাই প্রশংসা করতে থাকে। যত খাচ্ছিল ততই তাদের খাওয়ার ইচ্ছা করছিল। একবার শেষ করে আবার লাইন ধরে তারা খাবার নিতে থাকে। ফলে হীরাকুর জন্য আবারও কিছুই বাঁচে না। সবারই খাবারটি পছন্দ হয়েছে, এটাই হীরাকুর কাছে সবচেয়ে বড় ব্যাপার। দেখতে দেখতে শীতকাল আবার চলে আসে, তাই শীতের জন্য সে খড়ি সংগ্রহ করে রাখে। সে জাবুটনকে আলো দেয় আর জাবুটন ব্ল্যাঙ্কেট দেয়, যেটি হীরাকু তাকে তৈরি করতে বলেছিল। লু এবং টিয়া মাংসকে গরম করে সংগ্রহ করছে যাতে কুরোর পরিবার শীতে খেতে পারে। হীরাকু সবজিগুলোকে বক্সে রেখে কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে বরফ পড়লে সেগুলো তাজা থাকে। লুকে জাদুর ব্যবহার করতে দেখে সে নিজেও চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। লু জানায় জাদু করতে হলে প্রথমে তাকে সেটি শিখতে হবে। হীরাকু তাদের এত সহজভাবে জাদুর ব্যবহার করতে দেখে ভেবেছিল হয়তো সেও করতে পারবে, কিন্তু একটি গোলামও সে তৈরি করতে পারেনি। সে শুধু কৃষিকাজ করে এবং খাবার রান্না করে, তার বাইরে সে কিছুই পারে না। লু হীরাকুর প্রশংসা করে, কারণ এত সময় ধরে সে এই জঙ্গলে থেকে আসছে। এই কাজটি এমন যেটি কেউ করতে পারেনি এবং পারবেও না। শুধু হীরাকুই সে কাজটি করতে পারে। কিছুদিনের মধ্যে সবকিছু বরফে ঢেকে যায়। বাড়ির ভিতরে মজা করার জন্য হীরাকু রিভার্সি, চেস এবং মাহজং গেম বানায়। হীরাকু খেলার নিয়ম শেখালে সঙ্গে সঙ্গে তারা খেলায় ব্যস্ত হয়ে পড়ে। যখন লু দেখে যে সে হেরে যাচ্ছে, তখনই হাত স্লিপ করার ভান করে বোর্ডটি ফেলে দেয়। সে ভাবে গেমটি আবার প্রথম থেকে শুরু হবে, কিন্তু টিয়া জাদুর ব্যবহার করে গুটিগুলোকে সঠিক স্থানে রেখে দেয়। তার পরিকল্পনা সফল না হওয়ায় সে আবার বোর্ডটি ফেলে দেয়। হীরাকু দেখে অবাক হয় যে কুরো সমস্ত নিয়ম শিখে গিয়ে লিয়াকে খেলায় সাহায্য করছে, এমনকি তারা নিজেদের মধ্যেও চেস খেলছে। হীরাকু জানে যে তাদের সঙ্গে চেস খেলে জিততে পারা অসম্ভব। লু এসে তাদের খেলায় চ্যালেঞ্জ করে, ফলে তাদের কাছেও হেরে গিয়ে চুপচাপ এক কোণে গিয়ে বসে থাকে। মাহজং খেলাতেও হীরাকুকে সবাই হারিয়ে দেয় আর বিজয় হয় কুরো। বসে বসে গেম খেললে শরীরের ক্ষতি হতে পারে, তাই সে একটি মিনি বোলিং গেম বানিয়েছে। সেই গেমটিও সবার মধ্যে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এইভাবে গেম খেলে মজাদার খাবার খেয়ে শীতকাল যেন দ্রুত পার হয়ে বসন্তকাল চলে আসে। প্রথমে সে নতুন ফসল রোপণের পরিকল্পনা করে। হঠাৎ জাবুটন বিপদ সংকেত বাজালে তারা গিয়ে দেখে একটি বিশাল ড্রাগন ফার্মের দিকে এগিয়ে আসছে। টিয়া জানায় সেটি হলো ওয়াইভার্ন। ওয়াইভার্নটি ভীষণ চিৎকার করে ফার্মের দিকে আগুন নিক্ষেপ করলে লু এবং টিয়া প্রতিরক্ষা ব্যারিয়ার বানিয়ে হামলাকে প্রতিহত করার চেষ্টা করে। ব্যারিয়ারের একটি অংশ ভেঙে গিয়ে ফার্মে আগুন লেগে গেলে এলফরা আগুন নিভাতে ব্যস্ত হয়ে পড়ে। হীরাকু কি সিদ্ধান্ত নেবে বুঝতে পারছিল না। তারা এখান থেকে পালিয়ে গেলে ওয়াইভার্নটি আকাশ থেকে তাদের পিছু নিতে থাকবে। সেটিকে তাড়াতেই হবে, না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে। সে রেগে গিয়ে হাতের মুঠি বন্ধ করলেই মনের অজান্তে একটি বর্ষা তার হাতে হাজির হয়ে যায়। সময় নষ্ট না করে সে বর্ষাটি ওয়াইভার্নটির দিকে নিক্ষেপ করলে বর্ষাটি ওয়াইভার্নটির 3 স্তরের প্রতিরক্ষাগুলি ভেঙে তার ডানায় আঘাত করে। পরবর্তী হামলায় হীরাকু সেটিকে শেষ করে ফেলে। হীরাকু আশঙ্কা করে কেউ হয়তো সেটিকে পাঠিয়েছিল তাদের মারার জন্য। টিয়ার তেমন মনে হয় না, কারণ কোনো মালিক এত মূল্যবান দানবকে এই জঙ্গলে পাঠাবে না। হীরাকু ধরে নেয় যে এটি একটি দুর্লভ ঘটনা যে ওয়াইভার্নটি এখানে এসেছে। ফিরে এসে হীরাকু খুব ভালোভাবে ওয়াইভার্নের মাংসগুলি রান্না করে 3 ধরনের পদ পরিবেশন করে। সেটি খেয়ে সবাই খুব পছন্দ করে। প্রত্যেক বাইটে
খাইতে যেন স্বাদ বাড়তেই থাকছিল। সেখানে লু ও টিয়া হিরাকুর আজকের শক্তি দেখে আতঙ্কিত ছিল। হিরাকুর হামলা ওয়াইবান্ডের প্রতিরক্ষাগুলি ভেঙে বুকের আর পার হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো যে এখানে তাদের কুরোরা স্বাগত জানিয়েছিল, হিরাকু নয়। এদিকে ডিমন লর্ডের দুর্গে ডিমন আর্মির 3টি জেনারেল হিরাকু সেই ওয়াইবান্ড মারার ঘটনা শুনে আতঙ্কিত হয়ে পড়েছিল, কারণ সমস্ত ডিমন আর্মি দিয়েও তারা সেটিকে মারতে পারত না। অন্যদিকে ড্রাগন রাজ্যে দারোয়ান পদে থাকা ড্রাগনের মানব সহকারী সে দৃশ্য স্বচক্ষে দেখেছিল। তারা জানতো এত শক্তিশালী মানুষের কাছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে। পরদিন হিরাকু ওয়াইন বানানোর পরিকল্পনা করে, কারণ ওয়াইভার্নের মাংস খুব মজার হলেও সেটি ওয়াইন ছাড়া অসম্পূর্ণ। আদেশ মতো এলফরা সমস্ত আঙ্গুর কেটে সংগ্রহ করে। তারা খাবারকে পা দিয়ে খুঁজে রস বের করতে সংকোচ বোধ করছিল। হিরাকু রসগুলিকে সেই ব্যারেলে সংরক্ষণ করবে যেটি হাই এলফ লালাসা তৈরি করেছে। হিরাকুর আদেশ মতো তারা গোল গোল ঘুরতে গিয়ে টিয়া লিয়ার সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। সবাই সিদ্ধান্ত নেয় যে গানের তালে তারা একসঙ্গে একই রিদমে ঘুরবে। গান করতে শুরু করলে তারা একই তালে তালে ঘুরে আঙ্গুরগুলি পিষে রস বের করতে থাকে। এমনকি হিরাকুকেও তাদের সঙ্গে যুক্ত করে নেয়। সন্ধ্যা হতে হতে তারা সমস্ত আঙ্গুর পিষে রস বের করে 16টি ব্যারেল ভরে দিয়েছে। এখন শুধু রসগুলোকে সংগ্রহ করে রাখতে হবে ওয়াইন তৈরির জন্য। এদিকে কৃষিদেবী দেবতার উপরে রেগেছিলেন, কারণ দেবতা হিরাকুকে ভয়ঙ্কর এক জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। এমনকি হিরাকুকে সেই বর্ষাটিও দিয়ে দিয়েছে যেটির দ্বারা যে কোনো জিনিস এক আঘাতেই ধ্বংস করা সম্ভব। একবার ব্যবহার করলে বর্ষাটি ব্যবহারকারী সমস্ত জীবন শক্তি শোষণ করে নেয়। দেবতার দেওয়া সুস্থ শরীরের জন্য হিরাকুর কিছুই হয়নি। অন্যদিকে হিরাকু দেখে কুকুরগুলো আবার একটি মেয়েকে বেঁধে রেখেছে। লু দেখেই তাকে চিনে ফেলে যে সে হলো তার ছোট বোন ফ্লোরা। সে শুনেছিল যে এক ভয়ঙ্কর অ্যাঞ্জেল লুইয়ের পিছু নিয়ে এই জঙ্গলে এসেছে, তাই তার বোনকে খুঁজতে সে জঙ্গলে এসেছিল। সেখানে সে টিয়াকে দেখে ভয় পেয়ে যায়। সে হিরাকুকে দেখে একজন সাধারণ মানুষ ভেবেছিল। যখন লু জানায় যে হিরাকু হলো সমস্ত ইনফার্নো উল্পদের মাস্টার, এমনকি সে একাই ওয়াইভার্নকে মেরেছে, এই শুনে ফ্লোরা নিজের ব্যবহারের জন্য হিরাকুর কাছে ক্ষমা চায়। সেখানে হিরাকু জানতে পারে যে কুরোরা হলো আসলে ইনফার্নো উল্ফ। রাতে ফ্লোরা হিরাকুর তৈরি খাবার খেয়ে মুগ্ধ হয়ে যায়। হিরাকু জানায় সঙ্গে মিসো ও সয়া সস থাকলে খাবারের মজা আরো বেড়ে যেত, যেগুলি তৈরি করা হয় সয়াবিনকে প্রাকৃতিক উপায়ে অণুজীব দ্বারা ফার্মেন্ট করে। এই শোনা মাত্রই অণুজীব দ্বারা ফার্মেন্টেশন কিভাবে হয় এই ব্যাপারে হিরাকুর কাছে জেনে নোট করতে থাকে, কারণ সেও রিসার্চ করার কাজ করত। কয়েকদিন গ্রামে থেকে ফ্লোরা চলে যায় এবং 1 মাস পর আবার ফিরে আসে। সঙ্গে দাসীদের একটি দল এবং একটি গাভীও নিয়ে এসেছে। তাই হিরাকু এখন বাটার এবং চিজ তৈরি করতে পারবে। টিয়া দেখে গ্রামে এখন সব প্রজাতির সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু অ্যাঞ্জেলের মধ্যে সে একা। টিয়া হিরাকুর কাছে অনুমতি নিয়ে কয়েকদিনের জন্য বাইরে যায় এবং ফিরে আসে তার কিছু অধনস্থ কর্মচারীদের নিয়ে। তাদের মধ্যে কিছু অ্যাঞ্জেল তো আবার কিছু টিকটিকি গোত্রের প্রাণী এবং একটি মুরগি যেটি ডিম দেয়। দাসীরা নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করছে, তবে তারা খাবার রান্না করতে না পারায় হিরাকু তাদের সমস্ত ধরনের পদ রান্না করা শেখায়। টিয়া তার অধীনস্থ 3 জন অ্যাঞ্জেলকে গ্রামে পাহারা দেওয়ার কাজে লাগিয়ে দেওয়ায় গ্রামটি এখন নিরাপদ। তাদের লিডারকে শনাক্ত করতে হিরাকু তাদের হাতে একটি কাপড় বেঁধে দিয়েছে। লিয়া বাকি সমস্ত এলফদের নিয়ে এসেছে যারা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল। তাদের মধ্যে একটাও পুরুষ ছিল না। এতে লিয়া জানায় কারণ একটাও পুরুষ এলফ বেঁচে নেই, তবে তারা সন্তান জন্ম দিতে চায়। হিরাকু এই কাজে তাদের উৎসাহিত করলে এলফরা অন্ধকারে আলোর আশা দেখতে পায়। সমস্ত প্রতিনিধিদের ডেকে হিরাকু ঘোষণা করে আজকে এই গ্রামটির নাম রাখা হবে। ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকায় একটি ক্ষেত থেকে এটি এখন এক গ্রামে রূপান্তরিত হয়েছে। তাই সে এই গ্রামটির নাম রাখতে চায়। এক একজন এক এক নাম সাজেস্ট করে, কিন্তু হিরাকুর কোনোটাই পছন্দ হয় না। জাবুটনের নির্দেশে দরজা খুলে সামনে বৃহৎ গাছটি দেখে হিরাকু সিদ্ধান্ত নেয় এই গ্রামটির নাম হবে দ্য গ্রেট ট্রি ভিলেজ, কারণ এই গাছ থেকেই সবকিছু শুরু হয়েছে। রাতের সময় গ্রামটির নামকরণের খুশিতে হিরাকু এক পার্টির আয়োজন করে। তাদের তৈরি করা প্রথম ওয়াইন খেয়ে হিরাকু সবাইকে পার্টি এনজয় করতে বলে। খুশিতে সবাই হিরাকুকে মেয়র বলে ডাকতে শুরু করলে সে বিস্মিত হয়ে যায়। লু এবং টিয়া এই ব্যাপারে হিরাকুকে উৎসাহিত করলে হিরাকু ভীষণ আনন্দিত হয়ে পার্টি এনজয় করতে থাকে। সবাইকে এত উপভোগ করতে দেখে হিরাকুর কাছে এটাই যেন সব থেকে খুশির মুহূর্ত। মেয়র হওয়ার পর তার দৈনন্দিন কাজকর্মের কোনো পরিবর্তন ঘটেনি। গ্রামে এখন কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশু পালনও করা হচ্ছে। হঠাৎ গ্র্যান্ড মারিয়া এসে হিরাকুকে জানায় যে ডিমনিক রাজ্য থেকে এক মেসেঞ্জার এসেছে। হিরাকু গিয়ে নিজের পরিচয় দিলে লোকটি তাকে একটি উপহার দেয়। লোকটি এখানে এসেছে এই বসতি নিয়ে কিছু আলোচনা করতে। সে ভয় পেয়ে যায়। লোকটিকে ট্যাক্স নিয়ে আলোচনা করতে এসেছে, নাকি ডিমন লর্ড তাকে এই বসতি থেকে তাড়িয়ে দিতে চায়। হিরাকু সাহস জুটিয়ে বলে সে ডিমন লর্ডকে ট্যাক্স
ট্যাক্স দিবে, কিন্তু পরিবর্তে তিনি যেন তাদের এখানে থাকতে দেয়। হিরাকো 10% হারে ট্যাক্স দেওয়ার প্রস্তাব দিলে বিজেল অবাক হয়ে যায়। বিজেল সম্মত হলে হিরাকো জানিয়ে দেয় শীত শুরু হওয়ার আগেই তারা যেন ট্যাক্স থেকে প্রাপ্ত ফসলগুলো নিতে আসে। প্রমাণস্বরূপ হিরাকো ট্যাক্স এগ্রিমেন্টে সাইন করে। এরপর তিনি হিরাকোর দেওয়া উপহারটি নিয়ে চলে যান। সবাই হিরাকোর এই কাজের প্রশংসা করে। তারা কর দিচ্ছে, ফলে এখন থেকে ডিমন লর্ডের সুরক্ষা পাবে। অবাক করা বিষয় হলো হিরাকো 10%-এ তাকে রাজি করিয়ে নিয়েছে। সাধারণত এখানে করের হার 50 থেকে 60% হয়ে থাকে। উপহারে পাওয়া ওষুধটি বিশেষত্ব হলো সেটি ব্যবহার করলে ক্ষত তৎক্ষণাৎ সেরে যায়। ডিমন লর্ডের 3টি জেনারেল আতঙ্কিত ছিল যে হিরাকো এত শক্তিশালী হয়েও ডিমন লর্ডকে ট্যাক্স দিতে রাজি হয়ে গেছে। তাদের মনে হচ্ছিল এতে হিরাকোর নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। কিন্তু এই প্রস্তাবে বিজেল কিছুই বলতে পারেনি, কারণ সেই গ্রামে ভ্যাম্পায়ার এবং ভয়ঙ্কর অ্যাঞ্জেলও রয়েছে। সেখানে হাই এলফদের পুরো সেনা এবং ইনফার্নো উল্ফদের দলও রয়েছে, এবং যারা তাকে মেয়রের কাছে নিয়ে গিয়েছিল তারা ছিল 3টি কিলার অ্যাঞ্জেল। সেই গ্রামের সামরিক শক্তির ব্যাপারে জানতে পেরে সব জেনারেল ভয়ে কাঁপছিল। সে যদি চুক্তিতে সম্মত না হতো তবে ডিমন লর্ড সেই গ্রামটির শত্রু হয়ে যেত। তারা আরো বেশি ভয় পেয়ে যায় যখন দেখে উপহারে বাঁধা কাপড়টি ডিমন স্পাইডার বানিয়েছে। অনেকদিন আগে ডিমন লর্ডের বিপক্ষে যুদ্ধে সেই মাকড়সাটি সমতুল্য প্রতিরোধ গড়ে তুলেছিল। পরদিন দেখা যায় হিরাকুর গ্রামে ড্রাগন রাজ্যের শাসক দ্রাইম এসেছে। তারা উপহার হিসেবে হিরাকুকে একটি অমূল্য তলোয়ার দিয়েছে। হিরাকুর গ্রাম থেকে ড্রাগনদের রাজ্য দক্ষিণ দিকে অবস্থিত। প্রতিবেশী হওয়ায় এখানে তারা হিরাকুকে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানাতে এসেছে। দ্রাইম অনেক বড় ছিল, তবে হিরাকু তাদের ভিতরে আমন্ত্রণ জানালে দ্রাইম মানব রূপ ধারণ করে। হিরাকুর সামনে সে ভয় পেয়ে দাঁড়িয়েছিল। হিরাকুর তৈরি ওয়াইন খেয়ে সে গ্রাম ছেড়ে আর যেতে চায় না। সহকারী গুচি কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে তাকে রাজি করে। এরপর তারা হিরাকুর দেওয়া উপহারগুলি নিয়ে চলে যায়। হিরাকু সিদ্ধান্ত নেয় ভিজিটরদের ভালোভাবে শুভেচ্ছা জানাতে কিছু করতে হবে। নিজের বাড়িতে ভিজিটরদের আমন্ত্রণ করতে সে অতটা স্বচ্ছন্দ বোধ করে না, তাই 30 জন থাকতে পারে এমন এক গেস্ট হাউস নির্মাণের পরিকল্পনা করে। এলফরা সেই বাড়ি নির্মাণের কাজ শুরু করে, আর হিরাকু পরিকল্পনা করে অতিথিদের কিভাবে শুভেচ্ছা জানাবে। গ্র্যান্ড মারি এবং বাকি অ্যাঞ্জেল অতিথিদের গাইড করে প্রবেশ পথের কাছে নিয়ে আসবে। অতিথিদের আগমনের খবর পেতে হিরাকু আরেকটি অ্যালার্ম রেখেছে, যেটি এলফরা বানিয়েছিল। হিরাকু সিদ্ধান্ত নিয়েছিল অতিথিদের স্বাগত জানাতে সে, লু এবং টিয়া যাবে, কিন্তু হিরাকুর নিরাপত্তার কথা ভেবে এলফ, দাসী এবং লিজার্ড ম্যানদের যুক্ত করা হয়। ফ্লোরাকে দায়িত্ব দেওয়া হয় রাতে অতিথিদের উপরে নজর রাখতে, কারণ ভ্যাম্পায়াররা অনেকদিন না ঘুমিয়ে থাকতে পারে। প্রস্তুতি শেষ হওয়ার পর কিছুদিনের মধ্যেই গ্রামে কিছু নতুন অতিথি আসে যারা ছিল বিস্টম্যান। তারা হাউলিং গ্রাম থেকে এসেছে এই গ্রামে সুসম্পর্ক প্রতিষ্ঠিত করতে। পিছনে লুকিয়ে থাকা কিছু বিস্টম্যানদের বের করে লু তাদের সতর্ক করে তারা যেন কোনো চালাকি না করে নিজের আচরণ ঠিক রাখে, কারণ এই গ্রামে এমনও কিছু লোক রয়েছে যাকে সেও ভয় পায়। সুন্দর দাসীরা গেস্ট হাউসে তাদের স্বাগত জানানোর পর ভেতরে আটকে রেখে দরজা বন্ধ করে দেয়। টিয়া সন্দেহ করছিল যে অতিথি সেজে তারা অন্য কোনো উদ্দেশ্যে এসেছে, কারণ তারা কোনো উপহার নিয়ে আসেনি। এমনকি তারা জঙ্গলে দুজনকে লুকিয়ে রেখেছিল। তাই অতিথিয়তার স্তর কমিয়ে তাদের কিছু কাঁচা সবজি এবং ফল খেতে দেওয়া হয়। কিন্তু সেই খাবারগুলি তাদের খেতে দেখে হিরাকুকে খারাপ লাগে। তাই হিরাকু দাসীদের কোনো মতে রাজি করিয়েছে তাদের ওয়াইন দিতে, তবে 2 কাপের বেশি দিতে তারা রাজি নয়। হিরাকু তাদের গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করলে গার্ফ জানায় তাদের গ্রামে 100 জনের মতো লোক বাস করে। গ্রামবাসীদের মধ্যে বেশিরভাগটাই বিস্টম্যান। তারা পেট চালানোর জন্য শিকার এবং খনন করে। কোনো সমস্যার কারণে মানুষদের গ্রামের সঙ্গে তাদের বাণিজ্য ঠিকঠাক চলছিল না। ডিমন লর্ডের কিছু লোকের কাছ থেকে এই গ্রামের ব্যাপারে জানতে পেরে লেনদেনের উদ্দেশ্যে তারা এখানে এসেছে। টিয়া সেই দুজনের কাছে তাদের লুকানোর কারণ জানতে চাইলে তারা জানায় তারা পিছনে লুকিয়েছিল কারণ নতুন জায়গায় সবার সঙ্গে যদি কোনো খারাপ কিছু ঘটে তবে তারা যেন ফেরত গিয়ে গ্রামবাসীদের খবর দিতে পারে। তাদের খারাপ কোনো উদ্দেশ্য নেই এটি বোঝার পর হিরাকু তাদের সঙ্গে বাণিজ্যিক চুক্তিতে বসে। বিস্টম্যানদের গ্রামে কোনো মুদ্রার ব্যবহার হয় না, তাই তারা সামান বিনিময়ের মাধ্যমে বাণিজ্য করতে চায়। সে অনুরোধ করে হিরাকু যেন হাউলিং গ্রামে গিয়ে তাদের সঙ্গে বাণিজ্য করে, কারণ বাণিজ্যিক সামানগুলি এখানে বয়ে আনা তাদের জন্য খুব মুশকিল। হিরাকু কিছুক্ষণ ভেবে এই প্রস্তাবে সম্মত হয়। তারা রং এবং রূপা, কাঁচ ও ধাতু দিয়ে তৈরি বিভিন্ন ধরনের হস্তশিল্প উৎপাদন করে। তারা এই সবের পরিবর্তে সবজি ও ফলের লেনদেন করবে। সেই সবকিছু দেখার পর হিরাকু সমস্ত কিছুকে নেওয়ার জন্য আগ্রহী হয়ে ওঠে। এইভাবে শুরু হয় হাউলিং গ্রামের সঙ্গে হিরাকুর গ্রামের বাণিজ্যিক সম্পর্ক। হাউলিং গ্রামের সঙ্গে বাণিজ্য করতে টিয়া যাবে। এখান থেকে হাউলিং গ্রামে যেতে 10 দিন সময় লাগে, তবে দ্রাইম 1 ব্যারেল মদের বিনিময়ে বাণিজ্যিক সামানগুলো নিয়ে
যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তারা বাণিজ্য করতে যায় এবং 3 দিন পর ফিরে আসে। টিয়া জানায় বাণিজ্যের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। দ্রাইম টেনশনে ছিল কারণ তাকে দেওয়া ওয়াইনগুলো বিক্রি করা হয়েছে। তাকে আবারও ওয়াইন দেওয়ার প্রস্তাব দিলে দ্রাইম খুশি হয়ে যায়। টিয়া জানায় হাউলিং গ্রাম থেকে 20 জন তরুণী মেয়ে এই গ্রামে আসতে চায়। হিরাকু চিন্তায় পড়ে যায়। এই গ্রামে পুরুষদের তীব্র আকাঙ্ক্ষা ছিল, সেটি যদি না হয় তবে এই গ্রামের কোনো ভবিষ্যৎ থাকবে না। হিরাকু রাজি হয়, তবে শর্ত দেয় যে তারা যেন কম করেও 2 জন জোয়ান ছেলে নিয়ে আসে। কয়েকদিন পরে গ্রামে সেই মেয়েরা আসে। মেয়েগুলোর অবস্থাও খুব করুণ ছিল, তবে তারা সঙ্গে 3 জন ছেলেকে নিয়ে এসেছিল যারা খুব ছোট ছিল। এই দেখে হিরাকু হতবাক হয়ে যায়। এখন গ্রামের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে তারা জীবনকে এনজয় করতে শুরু করেছে। তবে জাবুটন এবং কুরুকে দেখেই তারা ভীষণ ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। হিরাকু দেখে অবাক হয় যে সেনাও জাদুর ব্যবহার করতে পারে। যখন সে দেখে যে গ্রামের সবাই জাদুর ব্যবহার করতে পারে তখন তার নিজেকে অযোগ্য মনে হতে থাকে। তবে কোনো ব্যাপার নয়, সে যে কাজ পারে সেটিতেই মনোযোগ দিবে। হঠাৎ মাটি কেঁপে ওঠে আর গ্র্যান্ড মারিয়া এসে জানায় জঙ্গলের মাঝে এক বিশাল আকারের ভাল্লুক এবং সাপ লড়াই করছে। তাদের খুব শীঘ্রই এক পদক্ষেপ নিতে হবে, না হলে গ্রামের উপরে প্রভাব পড়বে। গ্র্যান্ড মারিয়া তাদের লড়াইয়ের কাছে হিরাকুকে নিয়ে গেলে হিরাকু এক আঘাতে তাদের শিকার করে ফেলে। এই দেখে অ্যাঞ্জেলরাও হতবাক ছিল। হিরাকু ভালুকের মাংসকে ওয়াইন দিয়ে রান্না করেছে, যেটির স্বাদ একেবারে অদ্ভুত এবং অস্বস্তিকর ছিল। তবে সাপের ভাজা করা মাংস সবার খুব পছন্দ হয়। তবুও হিরাকুর মনে হয় এতে কিছু একটা কমতি আছে। হিরাকু ফ্লোরার কাছে গিয়ে এমন এক মেডিসিন চায় যেটি খাবারে থাকা অণুজীবদের মারতে পারে, কারণ সে চায় না যে মাংসগুলি খেয়ে কারো কোনো ক্ষতি হয়ে যাক। হিরাকু মিসো তৈরির ব্যাপারে তাকে জিজ্ঞেস করলে সে জানায় মিসো তৈরির কাজ মোটেও ভালো চলছে না। হিরাকুর নির্দেশ মতো সে সবকিছুই করেছিল, কিন্তু ফার্মেন্ট হচ্ছিল না। এমনকি সেটি করতে গিয়ে তার বাড়িটি 3বার বিস্ফোরিত হয়েছিল। এই শুনে হিরাকু একসঙ্গে মিলে আবার সেটি প্রস্তুত করার চেষ্টা করতে চায়। সে কয়েকটি ডিম সংগ্রহ করে ভেঙে একটি বাটিতে রাখে। সেখানে নুন ও ভিনেগার অ্যাড করার পর সেখানে তেল অ্যাড করে। এইভাবেই প্রস্তুত হয়ে যায় মিয়োনিজ, যেটি ভাজা মাংসকে আরো মজাদার বানিয়ে দেবে। এরপর সে মিশো তৈরির কাজ শুরু করে। প্রথমে সয়াবিনগুলোকে পানিতে ফুটিয়ে নেয়, তারপর সেগুলিকে ভালোভাবে পিষে নিয়ে মোল্ড করে। এরপর লবণ দিয়ে মিশিয়ে বল আকারে তৈরি করে। বলগুলো একটি ব্যারেলে ভরে সংগ্রহ করে রাখে। কয়েক মাসের মধ্যে মিশো তৈরি হয়ে যাবে। তখন লু এসে জানায় যে কিছু অতিথি এসেছে। তারা অ্যালকোহল উৎপাদনের উপর পড়াশোনা করেছে এবং অ্যালকোহল প্রস্তুত করার জন্য তাদের কাছে আধুনিক প্রযুক্তিও রয়েছে। এই গ্রামে উন্নত মানের সবজি এবং ফল রয়েছে, যেগুলি থেকে তারা অ্যালকোহল উৎপাদন করতে পারবে। অ্যালকোহলের কথা শোনাতেই সবাই খুশিতে সম্মত হয়। বামনগুলি অ্যালকোহল উৎপাদন করতে লেগে পড়ে। তারা ডিস্টিলেশন পদ্ধতির ব্যবহার করে ভুট্টা থেকে যে পানীয় প্রস্তুত করে সেটি অনেক বেশি স্ট্রং ছিল। রাতের সময় হিরাকু বিস্টম্যান এবং বামনদের জন্য ওয়েলকাম পার্টির আয়োজন করে, যেখানে সবাই মিওনিস এবং বামনদের তৈরি পানীয় খেয়ে মাতাল হয়ে যায়। ডনোভেন হিরাকুকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে থাকতে দেওয়ার জন্য। হিরাকু ডনোভেনের কাছে জানতে চায় এই গ্রামের কোনো মেয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছে কিনা। সে জানায় এই গ্রামের সব মেয়ে অনেক সুন্দর, তবে তার বয়স হিসেবে সবাই অনেক ছোট। পরদিন হঠাৎ এক ড্রাগন গ্রামের দিকে ধেয়ে আসলে হিরাকু বর্ষা তুলে প্রস্তুত হয়ে যায়। হঠাৎ দ্রাইম এসে ড্রাগনটিকে বাধা দেয়, তবে আরেকটি ড্রাগনকে আসতে দেখে হিরাকু বর্ষা নিক্ষেপ করলে ড্রাগনটি হঠাৎ সাইডে সরে যায়। হিরাকু মারার জন্য আবার প্রস্তুত হলে গুচি এসে বাধা দেয়। আসলে তারা দ্রাইমের ওয়াইফ এবং মেয়ে ছিল। দ্রাইম প্রতিনিয়ত রাতের সময় লুকিয়ে হিরাকুর গ্রামে আসতো। একদিন এইভাবে দ্রাইমকে পালাতে দেখে তাদের মনে হয়েছিল যে সে হয়তো কোথাও দুষ্টু কাজ করতে যাচ্ছে। দ্রাইম তাদের বোঝায় যে সে এই গ্রামের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছে। তারা হিরাকুর কাছে ক্ষমা চায় কারণ তারা এই পুরো গ্রামটিকে পুড়িয়ে ফেলতে যাচ্ছিল। তাদের বিদায় জানিয়ে হিরাকু কাজে ফিরে যায়। সে বুঝতে পারে যে দ্রাইম কেন এই গ্রামের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে। এদের সংখ্যা অনেক কম হলেও এরা ড্রাগনদের অনায়াসে মোকাবিলা করতে পারবে। ভাগ্য ভালো যে গাছে থাকা তার পুরনো বন্ধু ডিমন স্পাইডারটি তাকে সরিয়ে নিয়েছিল, না হলে এই হামলায় সে মারাই পড়ত। সে লাস্টিকে একটি গুরুত্বপূর্ণ কাজ দেয়, যেটি হলো এখানে থেকে এটি নিশ্চিত করা যে এই ভয়ঙ্কর শক্তি যেন কোনোদিন ড্রাগনদের বিরুদ্ধে না দাঁড়ায়, কারণ তারা এত ভয়ঙ্কর শক্তিকে কখনোই উপেক্ষা করতে পারে না। এইসব কথাগুলো শুনে লাস্টিকে অনিচ্ছা সত্ত্বেও রাজি হতে হয়। তাই লাস্টে তৎক্ষণাৎ হিরাকুর কাজে সাহায্য করতে চাইলে তাকে ক্ষেতের কাজে সাহায্য করতে বলে। ড্রাগনদের অপ্রতিরোধ শক্তির জন্য হাতে যা কিছুই নেয় সব কিছুই যেন পিছে যায় অথবা ভেঙে যায়। এমনকি হাঁচি দিলে এক বিশাল বিস্ফোরণ ঘটে। হিরাকু ভেবে পাচ্ছিল না যে সে লাশটিকে কি কাজে লাগাবে, কারণ দ্রাইম তাকে বলে
বলেছিল লাস্টিকে কোনো না কোনো কাজ দিতে। গ্রামে ড্রাগনদের আগমনে গরু মুরগির সঙ্গে ইনফার্নো উল্পো ভীষণ ভয় পেয়ে আছে। টিয়া জানায় ড্রাগনদের শক্তির সঙ্গে তাদের জ্ঞান ও প্রজ্ঞাও অনেক অসাধারণ। এই শুনে হিরাকো লাস্টিকে কূটনৈতিক সম্পর্ক সামলানোর দায়িত্ব দেয়। বিজেল ট্যাক্স নিতে এসে সেখানে এক ড্রাগন মেয়েকে দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। এই সময় গ্রামে কমলালেবুর স্টক কম ছিল। এই ব্যাপারে লাস্টি জানালে বিজেল ভয়ে ভয়ে সেই সবকিছু নিতে রাজি হয়ে যায়, তাকে যা কিছু লাস্টি নিতে বলে। এই দায়িত্বটি তাকে ভালোভাবে পালন করতে দেখে হিরাকো খুশি হয়ে যায়। এখন ডিমন আর্মির জেনারেলদের মাথা আরো খারাপ হয়ে যায়, কারণ এখন গ্রামে ড্রাগনরাও যুক্ত হয়ে গেছে। গ্রামের সামরিক শক্তি দিনে দিনে বাড়তে থাকায় সেখানে নজরদারির জন্য এক গুপ্তচরকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেল এই দায়িত্ব তার মেয়ে ফ্লোরেমকে দেয়। বিশেষ করে তার কাজ হবে সে গ্রামে সামরিক শক্তির ব্যাপারে তথ্য সংগ্রহ করা। কিন্তু এর জন্য বিজেল ভয় পাচ্ছিল। ফ্লোরেম নিজের জাদুর উপরে ভরসা করে এর জন্য রাজি হয়ে যায়। প্রথমে গ্রামটি দেখে সেটি তার এক সাধারণ গ্রাম মনে হয়। লাস্টি কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার দায়িত্বে থাকায় সে ফ্লোরেমকে স্বাগত জানায়। বিজেল আগেই তাকে জানিয়ে দিয়েছিল যে ফ্লোরেম এখানে থাকতে চলেছে। ফ্লোরেম ভাবতেই পারছিল না যে এখানে এসেই এত শক্তিশালী ড্রাগনের সঙ্গে দেখা হয়ে যাবে। লাস্টি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লে ফ্লোরেম নিজের কাজ শুরু করে। সে দেখে এখানে লিজার্ডম্যান, বিস্টম্যান, বামন, এমনকি ভ্যাম্পায়ার, অ্যাঞ্জেল দ্য টল এবং হাই এলফরাও রয়েছে। তার মাথা ঘুরে যায় যখন দেখে যে সেখানে ইনফার্নো উলফ এবং ডিমন স্পাইডারদের পুরো দল রয়েছে। সে নিজেকে ডিমনিক রাজ্যের সবচেয়ে শক্তিশালী ম্যাজিক ইউজার ভাবত। কিন্তু এত সবকিছু দেখার পর তার আত্মবিশ্বাস চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গ্রামের সামরিক শক্তিকে নোট করে ভাবে এদের উপরেও কে এত শক্তিশালী রয়েছে যে তাদের সবাইকে নিয়ন্ত্রণ করে। সেখানে এসে হিরাকোকে দেখে তাকে একজন সাধারণ মানুষ মনে করে, এমনকি তার সঙ্গে ভালোভাবে কথা না বলে রুট আচরণ দেখিয়ে সেখান থেকে চলে যায়। পরে এই কথা শুনে তার মাথা খারাপ হয়ে যায় যে ওই লোকটি হলো এই গ্রামের মেয়র। এমনকি সে লাস্টের মাকেও হারাতে পারে। সে ভীষণ আতঙ্কিত ছিল কারণ সে তার সঙ্গে খারাপ আচরণ করেছে। এতক্ষণে হিরাকো জেনে গেছে যে ফ্লোরেম হলো বিজেলের মেয়ে। লাস্টির সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়ে গেছে। তবে যখনই সে হিরাকোকে দেখে তখনই সে যেন জমে পাথর হয়ে যায়।